প্রমুখে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো ওরসের গোস্ত খাওয়া ইসলামী শরীয়তে জায়েজ না হারাম। তো আল্লাহ তাআলা সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন 173 নম্বর আয়াতে, তিনি তোমাদের উপর হারাম করেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর হারাম করেছেন মৃত জীবজন্তু ভক্ষণ করা যাবে না। রক্তকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, রক্ত কেউ পান করতে পারবে না। শূকরের গোশত কি কেউ ভক্ষণ করতে পারবে না। এবং সেসব জীবজন্তু যা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো নামে উৎসর্গ করা হয়, ওই বিষয়টাও হারাম, ওই জিনিসটাও হারাম, যে জিনিসটা আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামে অন্য কারো সন্তুষ্টির জন্য করা হয়, সেই জিনিসটাও হারাম। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নাম ব্যতি রেখে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য না করে কোনো কবরে গিয়ে মাজারে গিয়ে মাজার ওয়ালার সন্তুষ্টি অর্জনের জন্য, মাজার ওয়ালার সান্নিধ্য অর্জন করার জন্য যদি কোনো ব্যক্তি গরু, মহিষ, উট, দুম্বা এইগুলোকে জবাই করে, এটি ইসলামী শরীয়ত দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। কেননা ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরুল মানারের 8 নম্বর খণ্ডে 24 পৃষ্ঠায় বলেন, ক্বালাল উলামাউ লাউ যাবাহা মুসলিমুন যাবিহাতান ওয়া কাসাদা বি যাবহিহি তাকাররুবা বিহা ইলা গায়রিল্লাহি তাআলা সারা মুরতাদ্দান ওয়া যাবিহাতু মুরতাদ্দিন। ইমাম ফখরুদ্দীন রাজি বলছেন, আমাদের আলেমগণ এই বিষয়ে একমত পোষণ করেছেন, যদি কোনো মুসলিম কোনো জন্তু জবেহ করে এবং এর দ্বারা আল্লাহ ছাড়া অন্য কারো নৈকট্য অর্জনের নিয়ত থাকে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে এবং তার জবাই করাটা মুরতাদদের ন্যায় জবাই করা হবে। ইমাম ফখরুদ্দীন রাজি বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা ব্যতীত অন্য কোনো পীর বুজুর্গের নৈকট্য অর্জনের জন্য কোনো পশু জবাই করে, তাহলে সেই জবাই করাটা কি হবে? মুরতাদের জবাই করার ন্যায় হয়ে যাবে। সে ব্যক্তি নিজেও মুরতাদ হবে এবং সে জবাইটা হবে কি? মুরতাদের জবাই। এবং ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি আরো উল্লেখ করেছেন, যদি সেই পশুটা সে মাজারে গিয়ে বা ওরস শরীফের সেই অনুষ্ঠানের ভিতরে যদি জবাই করে, তাহলে যদি সেখানে সে আল্লাহর নাম নিয়েও জবাই করে, আল্লাহ তাআলার নাম উল্লেখ করে জবাই করে, এরপরেও এটি মুরতাদের জন্য জবাই হবে এবং যে ব্যক্তি জবাই করবে সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে। তাহলে বিষয়টি পরিষ্কার যে যেখানে সেখানে ওরস হলে আমরা আমাদের পেট পালার জন্য কিছু ভালো মন্দ ভক্ষণ করার জন্য আমরা মাজারে গিয়ে মাজারের খানা খাবো, এটি ইসলামী শরীয়তে জায়েজ নেই।